আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আমার ভিডিওতে ক্লিক করার জন্য। তো বন্ধুরা, কৃষকদের জন্য কিন্তু এই মুহূর্তে উঠে হলো বিশাল বড় একটি খুশির খবর। আপনাদের কিন্তু এবার থেকে ভিলেজ নোডাল পার্সনের হাতে আপনাদের সমস্ত কিছু তথ্য তদারকি করা হবে। অর্থাৎ উনি কিন্তু আপনাদের বাড়ি বাড়ি এসে সমস্ত তথ্য যাচাই করে তারপরে ভুল সংশোধন করে আপনাদের পরে কিন্তু অনলাইনে আপনাদের আবেদনপত্রটি জমা নেবেন। তাছাড়া এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, তাই ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো চলুন কি বলা হয়েছে, কি দায়িত্ব দেওয়া হলো এই রাজ্যকে, এবং তার কিন্তু দায়ভারও নিতে হবে আমাদের রাজ্যকে। আর কৃতিত্ব শুধুই মোদী সরকারের, অর্থাৎ রাজ্য কাজ করবে এবং রাজ্য দায়ভার নেবে, কিন্তু কিন্তু তার ফল ভোগ করবে কিন্তু আমাদের মোদী সরকার। তো এই নিয়ে কি বলা হয়েছে দেখুন। না, দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া বিজ্ঞাপন, গ্যারান্টির প্রচারপত্র। কৃতিত্ব তো নিতেই হবে, আর ঠিক তাই নতুন করে চাপ বাড়ছে বাংলার উপর। এর আগে বলা হয়েছে দেখুন, 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা নেই, অথচ ঘাড়ে চেপেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি নিয়ে নতুন টার্গেট। অর্থাৎ আমাদের কিন্তু মোদী সরকার 100 দিনের টাকাও বন্ধ করে দিয়েছেন, আবাস যোজনার টাকাও বন্ধ করে দিয়েছেন। তার উপরে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নিয়ে কিন্তু আবার নতুন পরিকল্পনা শুরু করেছেন। এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাটি, অর্থাৎ কৃষকদের ক্ষেত্রে যেই এই প্রকল্পটি চালু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, তার দায় কিন্তু আমাদের রাজ্য সরকারকে নিতে বলা হচ্ছে। তো গত 22শে ডিসেম্বর রাজ্যগুলিকে নিয়ে এই প্রকল্পের পর্যালোচনা বৈঠকে বসেছিলেন কেন্দ্রের আধিকারিকরা। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রকের সচিব মনোজ আহুজাও। ভার্চুয়াল এই বৈঠকেই রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, কিষাণ নিধি আরো ভালোভাবে কার্যকর করুন। অর্থাৎ কিষাণ সম্মান নিধি যাতে প্রত্যেক কৃষক পায় তাই নিয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য প্রতিটি গ্রামে একজন করে ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে হবে। তো এই জন্যই বলছিলাম বন্ধুরা, আপনাদের কিন্তু আবেদন যে করছিলেন সেই আবেদনের কিন্তু সমস্ত তদারকি করবেন এবার থেকে কিন্তু ভিলেজ নোডাল পার্সন। তবে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের। অর্থাৎ এই নোডাল অফিসারদের বেতন বাবদ বছরে যে 12 কোটি টাকা খরচ হবে সেই টাকাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দিতে হবে। তো এই নিয়ে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কি জবাব দেওয়া হয়েছে চলুন জেনে নেওয়া যাক। কেন্দ্রের কাছে এর কোনো দিশা নেই, কেন্দ্রীয় প্রকল্পের বোঝা সামলাতে এমনিতেই রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজের ব্যবস্থাও করেছে নবান্ন। তার উপরে এই নয়া নির্দেশনামা, অর্থাৎ নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত রকমের কাজ কিন্তু রাজ্য সরকার করছে, অথচ কেন্দ্র সরকারের কোনো হুঁশ নেই। অথচ তিনি আরো নির্দেশ দিয়ে দিচ্ছেন যে অফিসারের বেতন বাবদ যে 12,000 কোটি টাকা খরচ হবে সে টাকাও কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে। তো এই বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চলা প্রতিটি প্রকল্প এ রাজ্যে যথেষ্ট গুরুত্ব দিয়েই রূপায়ণ করা হয়, যা স্বীকৃত কেন্দ্র আমাদের দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে হাজার হাজার কোটি টাকা আটকে রেখে ওদের প্রকল্প চালানোর বাড়তি খরচ আমাদের কাঁধে চাপিয়ে দেবে, এটা অন্যায়। আমাদেরও কৃষক বন্ধু প্রকল্প আছে, তাতে তো কোনো সমস্যা হয় না। আসলে পিএম কিষাণ প্রকল্পের বিষয়গুলি ভীষণ জটিল। অর্থাৎ আমাদের কৃষিমন্ত্রীও জানান যে কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হচ্ছে না, কিন্তু যখন কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য অনেকে আবেদন করছেন ওনাদের কিন্তু আবেদনপত্রটি জমার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, এবং এই আবেদন প্রক্রিয়াটিও ভীষণ কিন্তু কঠিন। এতে অনেক কৃষকই বঞ্চিত হন। এই রাজ্যের উপর দায় চাপিয়ে সাফল্য কিনতে চাইছে মোদী সরকার। বর্তমানে এই রাজ্যে প্রায় 45 লক্ষ কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা কৃষক বন্ধুর সুবিধা পান 1 কোটিরও বেশি চাষি। অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে সুবিধা পেয়ে চলেছেন কৃষকরা তার থেকে কিন্তু বেশি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আর কিষাণ সম্মান নিধি প্রকল্পে বাংলায় পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় 5 লক্ষ। কেন এই আবেদনকারী এখনো সুবিধা পাননি, অর্থাৎ 5 লক্ষেরও বেশি মানুষ কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা এখনো পাচ্ছেন না। কেন্দ্রের সাফাই, প্রয়োজনীয় সব নথি না থাকায় বা অনলাইনে আবেদনে ভুল থাকার জন্যই কিন্তু এদের আবেদন খারিজ হয়েছে। রাজ্যের এক আধিকারিক জানান, খারিজ হওয়া আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে যাচাই এবং অনলাইনে সঠিকভাবে সম্পূর্ণ করতেই এই ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে বলেছে কেন্দ্র।
অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে এই নোডাল অফিসারকে নিয়োগ করাতে বলা হয়েছে, কেননা বাড়ি বাড়ি গিয়ে যদি কারোর কোনো কাগজপত্রের ভুল থাকে বা নামের ভুল থাকে বা ঠিকানার ভুল থাকে, সেই সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে কিন্তু অনলাইনে নিয়োগ করে দিবেন। তো আমাদের রাজ্যে ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই ভিলেজ রিসোর্স পার্সনদের মাসে ন্যূনতম ৩,০০০ টাকা করে সাম্মানিক দিলেও ১ বছরে লাগবে প্রায় ১২ কোটি টাকা। অথচ কেন্দ্রের তরফে কন্টিনজেন্সি ফান্ড বা প্রকল্প খরচ চালাতে মাত্র ৩ কোটি টাকা দেওয়া হয়। তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? জানা গিয়েছে ভার্চুয়াল বৈঠকে এই প্রশ্ন তুলতেই মুখে কুলো বাড়ান কেন্দ্রের আধিকারিকরা। লেটস লুক ইনটু দ্য ম্যাটার ফ্রম অল এন্ড। কিভাবে সম্ভব তার সমস্ত দিক খতিয়ে দেখা হোক। কথা বলেই অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় আলোচনার অভিমুখ। মানে বাংলার সব আবেদনকারীর এখন এই প্রকল্পের সুবিধা পাবে কিনা এই নিয়ে কিন্তু সই তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যারা এখনো পর্যন্ত পেয়ে চলেছেন বা অনেকে আবেদন করেছেন এখনো কোনো টাকা পাননি, এবারে কিন্তু এই নিয়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের। তো এই সমস্যার সমাধান হয় কিনা তাও দেখা যাক। তো বন্ধুরা, আজকে এইটুকু আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।